নমস্কার, অল্প করে গল্পর তৃতীয় ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে বিকেল 4টে। ওম বাবুর ঘুমো করার সময় এখন, কিন্তু আজ যেহেতু সকালবেলা লেট করে ঘুম থেকে উঠেছে, তাই কিছুতেই ঘুমো করতে চাইছে না, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। আসো, দাঁড়া। আচ্ছা, ওকে, শো মি ইওর টাং। শো মি ইওর টাং। নো, ওয়াই? ওইদিকে ঘুরে বলো তুমি 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 মার খাবে? মার খাবে তুমি? বকুনি খাবে? হ্যাঁ, বকুনি খাবে তুমি? বলো, বকুনি খাবে? মারও খাবে, বকুনিও খাবে, আর ঘুমো করবে না? শত চেষ্টা করে কিছুতেই ওমকে ঘুমো করাতে পারলাম না। এদিকে বর বলছে খিদে খিদে পাচ্ছে, তাই বাইরে থেকে অর্ডার করতে চেয়েছিল, কিন্তু চেন্নাইতে খাওয়ার অর্ডার করলে বাঙালি হিসাবে ভালো খাওয়ার কতটা আসবে তা নিয়ে একটু সংশয় থেকে যায়। আর আমি একটু সুস্বাদু খাওয়ার না পেলে খেতেই পারি না। এই সমস্যাটা অবশ্য আমার বরের নেই, তাই ভাবলাম বাড়িতেই চটপট করে মশলা ধোসা বানিয়ে নিই। আর সেই জন্য আলুর মশলাটাও বানিয়ে নিতে হবে। আর তার জন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা সমস্ত কিছু ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষা, মুগ ডাল, ছোলার ডাল আর কারি পাতার একটা ফোড়ন। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা আলু। তবে বলা বাহুল্য, আমি আলু আগে থেকেই লবণ দিয়ে মেখে রাখতে বেশি পছন্দ করি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হালকা করে জল। আমার না খুব একটা শক্ত শক্ত ধোসার ভিতরের মশলাটা ভালো লাগে না। জল মোটামুটি শুকিয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর আগে থেকে ভেজে রাখা বাদাম। এবার হালকা করে নেড়ে চেড়ে নিলাম, বাস হয়ে গেল আমাদের মশলা রেডি। এদিকে ওমবাবু এতই দুষ্টুমি করছে যে তাকে অল্প একটু মুড়ি বাটিতে দিয়ে বসিয়ে দিলাম, যাতে সে দুষ্টুমি বন্ধ করে। আমার আগে থেকেই ব্যাটার বানানো ছিল, দেখো কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। এবার প্রয়োজন মতো ব্যাটার নিয়ে তার মধ্যে সামান্য করে লবণ আর জল দিয়ে মিশিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি ধোসাগুলো বানিয়ে নিতে হবে, তো বাইরে যেতে হবে যে। কাল যেমন তোমাদের বলেছিলাম কিচেন হব কিনতে যাব। চেন্নাইয়ের একটা ইউনিক মশলা তোমাদের দেখাই। এই মশলাটার নাম পডি মশলা। এই মশলাটা বোধহয় বাংলার দিকে পাওয়া যায় না, আমি তো অ্যাটলিস্ট দেখিনি। এখানে শুকনো লঙ্কা, রসুন, কারি পাতা, বিভিন্ন ধরনের ডাল আর তিল গুঁড়ো করে বানানো হয়। এটা যদিও কেনা, তবে আমাদের পাশের বাড়ির পরিবারটি পডি মশলা বাড়িতে বানিয়েছিল, তখন আমি সেটা দেখেছিলাম। এবার আলু দিয়ে দিলাম, বাস ধোসা রেডি। কেমন আছে? ভালো আছে। ভেদো বাঙালির হাতে ধোসা গুড। ভেদো বাঙালিরও আজকাল ধোসা বানাতে শিখেছে। ভাত খাওয়া বাঙালি। বরের খাওয়া হয়ে গেছে, এবার নিজের জন্য চটপট করে বানিয়ে ফেলি। দাঁড়াও, তোমাদেরকে আমার কিচেন হবটি দেখিয়ে দিই। আমাদের টোটাল 4টে বার্নার আছে, একটা বড়, একটা ছোট আর দুটো মাঝারি সাইজের বার্নার। তবে যে বড় বার্নারটা দেখছো, এই বড় বার্নারটাই সব থেকে সমস্যা। গ্যাসটা চালালেই ভঁ ভঁ করে আওয়াজ করতে থাকে, আর ভিতর দেখতে একদম কালো। শতবার চেষ্টা করেও পরিষ্কার করতে পারেনি। শুধু আমরা নয়, সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিল, তারাও বিফল। এই হব অনেক পুরনো, প্রায় 12 বছরের মতন। আর যেহেতু আগে থেকে মার্বেল কাটা আছে, তাই সেম সাইজেরই হব আমাদের নিতে হবে। আমাদের আগে যে গ্যাস হবটি রয়েছে সেটা হলো ক্যাফ কোম্পানি, তাই আমরা ক্যাফ কোম্পানির দোকানেই চলে গেলাম। এখানে দেখো কত গ্যাস হব রয়েছে। শুধু গ্যাস হব না, চিমনিও আছে। তবে তোমাদের মনে হতে পারে যে বাড়ির ওনার কেন নিজে কিনছে না, আমাদের কেন বলছে। আসলে উনি থাকেন ক্যালিফোর্নিয়াতে, আর চেন্নাইতে তার পরিবার বলতে আছে শুধুমাত্র একটি কাকু, যার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। তবে কাকু বয়স্ক হলেও বর্তমান প্রজন্মের যত অ্যাপ রয়েছে, যেমন গুগল পে, অ্যামাজন, সমস্ত কিছুই উনি ইউজ করতে পারেন, যা দেখে আমি তো অবাক। এখানে একটা কড়াই ইটে যাবে,
স্পেস আছে, এখানে একটা কড়াই উঠে যাবে। বাট এই দুটোর মধ্যে খুবই কম গ্যাপ, যার জন্য একটাতে বসালে পরেরটাতে নাও বুঝতে পারে। এই যে মাঝের গ্যাসটা তোমরা দেখছো, এই গ্যাসটা আমাদের পছন্দ হয়েছে। আর এই গ্যাসটার একটা সুবিধা হলো বার্নারগুলো খোলা যায়, তাই আশা করি পরিষ্কার করতেও সুবিধা হবে। এছাড়া আরও কিছু গ্যাস হব আর তার দাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গ্যাসটা আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু 4 বার্নার নিলে ওনার আমাদের যেটা বাজেট দিয়েছে তা ক্রস হয়ে যাচ্ছে, তাই আর নেওয়া হলো না। এদিকে ওমবাবু দুষ্টুমি শুরু। ওম, আবার কেন দুষ্টুমি করছো? কাম, আসো, টাটা। জামা নিচে, ড্রেস নিচে। হ্যাঁ, আবার ড্রেস নিচে করো, নিচে, ড্রেস নিচে। হ্যাঁ, আবার জামা নিচে করো, নিচে, ড্রেস নিচে। গুড বয়। ওম, আবার ওটা খুললি তারপরে আবার এখানে বদমাশি করছিস। আঙ্কেলটা এসে বকা দেবে কিন্তু, এখনই বকা দেবে আঙ্কেলটা। কয় না, কয় না, এখন পেটু দেখায় না, বাড়ি গিয়ে খাবে, পেটু দেখায় না। আমরা হব নিয়ে নিয়েছি, পরশুদিন আমাদের তার ডেলিভারি দেবে। আপাতত আমাদের কিছু কেনাকাটা আছে, তাই আমরা লতা ডিপার্টমেন্টাল স্টোরে এসেছি। নেক্সট ব্লগে তার একটি ছোট আমরা ভিডিও নিয়ে আসবো। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর প্রথম ভিডিও না দেখে থাকলে তা অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।